হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো কোনো প্রাণীর জন্য ক্যালসিয়াম কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। বিভিন্ন প্রাণীতে ক্যালসিয়াম কী কাজ করে আমরা যদি সেটা নিয়ে কথা বলি, তাহলে কোনো প্রাণীতে ক্যালসিয়ামের গুরুত্ব কিন্তু সহজেই আমরা বের করতে পারবো। তো আসুন আমরা একটা একটা করে পয়েন্ট দেখি যে ক্যালসিয়াম বিভিন্ন প্রাণীর শরীরে কি কি কাজ করে। 1 নাম্বার, বোন অ্যান্ড টিথ। কোনো প্রাণীর শরীরে হাড় এবং দাঁত থাকে, এটার মূল উপাদান ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাব হলে এই বোন এবং টিথ ফর্মেশনে কিন্তু সমস্যা দেখা দিবে। 2 নাম্বার, মাসল কন্ট্রাকশন। অর্থাৎ আমরা বা যে কোনো প্রাণী মাসল কন্ট্রাকশন করার জন্য বা ক্যালসিয়াম কিন্তু অপরিহার্য। কোনো প্রাণীর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন সে সহজভাবে তার মাসল কন্ট্রাকশন করতে পারবে না, ফলে হয়তো দাঁড়ানো গরু শুইতে পারবে না, বা শোয়া গরু উঠতে পারবে না, বা টিটেনাস হলে যেরকম মাংসপেশিগুলো স্টিফ হয়ে যায় সেরকমভাবে এরকম বিভিন্ন লক্ষণ দেখা দিবে। 3 নাম্বার, ব্লাড ক্লটিং। অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ হওয়ার যে বিষয়টা, এটা ক্যালসিয়ামের উপর নির্ভরশীল। কাজেই কোনো প্রাণীর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সেখানে কিন্তু কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ হতে সময় নেবে বা হবে না। 4 নাম্বার, নার্ভ সিগন্যাল। নার্ভ সিগন্যাল পাস করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ক্যালসিয়াম জরুরি। 5 নাম্বার, হার্ট রিদম। আমাদের বা যে কোনো প্রাণীর হার্ট যে একটা রিদমিকভাবে কাজ করছে, এই রিদমিকভাবে কাজ করার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। 6 নাম্বার, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। হ্যাঁ, ক্যালসিয়াম সেলের পারমিয়াবিলিটি কন্ট্রোল করে। এজন্য যে নিউট্রিশনগুলো ব্যবহার করা হয় এটা সেলের ভেতর ঢুকবে কিনা সেটা নিয়ন্ত্রণ করতে ক্যালসিয়াম একটা ভূমিকা পালন করে। 7 নাম্বার, এনজাইম অ্যাক্টিভিটি। বিভিন্ন প্রাণীর শরীরে অনেক ধরনের এনজাইম থাকে। অনেক এনজাইম তার কার্যকারিতা প্রদর্শনের জন্য ক্যালসিয়ামের উপর নির্ভরশীল। এখন আসি 8 নাম্বার, হরমোন রিলিজ। হ্যাঁ, অনেক হরমোন তৈরি হওয়ার জন্য বা ক্যালসিয়ামের প্রয়োজন হয়। 9 নাম্বার, মিল্ক প্রোডাকশন। অর্থাৎ যে প্রাণীগুলো দুধ দেয় এই দুধ উৎপাদনের জন্য ক্যালসিয়াম কিন্তু অপরিহার্য। 10 নাম্বার, এগ প্রোডাকশন। যেরকম মুরগি পাখি যারা ডিম তৈরি করে তাদের এই ডিম প্রোডাকশনের জন্য কিন্তু ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। 11 নম্বর, প্রেগনেন্ট অ্যানিমেল। হ্যাঁ, বিশেষ করে একটা গাভী যখন প্রেগনেন্ট হয় তার প্রেগনেন্সির বয়স যখন 5 থেকে 6 মাস, তারপর থেকে আমরা সেই প্রাণীতে ক্যালসিয়াম ব্যবহার করতে বলি। কারণ জরায়ুতে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চার শরীরের যে হাড় এগুলো তৈরি হওয়া মূলত শুরু হয় 6 মাস পর থেকে। এজন্যে তখন বাহির থেকে ক্যালসিয়াম সরবরাহ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। 12 নম্বর, ইনঅ্যাপিটেন্স। অনেক প্রাণীতেই ক্যালসিয়ামের অভাবে খাবারে অরুচি দেখা দেয়। অন্য কোনো সমস্যার কারণে যদি হয় সেটার জন্য আলাদা ব্যবস্থা, কিন্তু ক্যালসিয়াম ঘাটতির জন্য যদি খাবারে অরুচি হয় তাহলে ক্যালসিয়াম ব্যবহার করে আমরা এটা দূর করতে পারবো। 13 নম্বর, আদার্স। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এছাড়াও শরীরের আরও অনেক কাজ ক্যালসিয়াম করে থাকে। কাজেই যে কোনো প্রাণীর জন্য ক্যালসিয়াম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিনারেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন
যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।